নমস্কার, আমি লীলা দত্ত। আমি আজকে এসেছি এখানে। আমার কুকুর মানে পশুর প্রতি অত ভালোবাসা ছিল, কিন্তু এতটা ভালোবাসা ছিল না। যখন যেরকম হতো ওদের খেতে দিতাম। কিন্তু আমার জীবনে একজন আমার ছোট ছেলে তমাল দত্ত, ও আমাকে একটা বেঁচে থাকার ভালোবাসার একটা উপহার দিয়েছে, সেটা হচ্ছে টাইসন। ওর জন্য আমার এখনও বুক কেঁদে ওঠে, এটা একদম সত্যি কথা। ওই বেশি দিন থাকলো না আমার কাছে, মাত্র 5 বছর ছিল। পায়ের একটা এতে ও স্ট্রোক করে মারা গেছে। অনেক দেখিয়েছি ডাক্তারকে, দেখিয়ে কিন্তু ওকে রাখতে পারলাম না। তা ও যখন যাওয়ার আগেই, ওর যখন শরীরটা ছিল, তখনই এই টাইসন আর এই গাবলু আর পাপড়ি ছোট ছোট ছিল। টাইসন যখন চলে গেল, আমরা টাইসনকে ট্যাক্সি করে নিয়ে আমরা ওর কবরডাঙ্গার ওইখানে ছিল, ওদের কুকুরের অ্যানিমেলসের ওখানে তো ওখানেই সমাধি দিতে গেছিলাম। তখন এই পাপড়ি আর গাবলু আমার জীবনে আসে। তখন যখন টাইসন চলে গেল, ট্যাক্সিতে তুলছি টাইসনকে, তখন এই গাবলু আর পাপড়ি ছোট ছোট। অন্তিম যাত্রায় ওরা বিদায় দিতে তখন চলে এসছে ওইটুকু অবস্থাতেই। তা ওদের ওই ভালোবাসা আমার টাইসনের ওপর দেখেই আমার ওদের ওপর ভালোবাসা পড়ে গেল। এইবারে তারপরে এইবারে টাইসন চলে যাওয়ার পরেই এইবারে ওদের প্রতি ভালোবাসা পাপড়ি আর গাবলু। এইবারে গাবলুর ভাই, ওরা ভাই বোন দুজনেই থাকে। তারপরে এসে গেল, আরও বাড়লো, পাপড়ি বাচ্চা হলো। আসুন, চলুন এবার আমি আমার গাবলু আর পাপড়ির সঙ্গে পরিচয় করে দিন। পাপড়ি তো এখন বাইরে রয়েছে, সেটা আর আছে বুলু আছে আর গাবলু আছে, ওরা মামা ভাগনা আছে। আসুন। এই হচ্ছে বুলু ভাগনা, এইটা আমার বুলু, ঘুমাচ্ছে, খুব দুষ্টুমি করে, আবার খুব ভালোবাসে। আর এই হচ্ছে মামা গাবলু। গাবলু, এই যে আমার গাবলু বাবা, এই হচ্ছে সে গাবলু যে আমার টাইসনকে অন্তিম বিদায় যাত্রা জানিয়েছিল। এর আগে দেখিয়েছিলাম এই মামা গাবলু আর এই ভাগনা বুলু। এই যে আর এক ভাগনা, এইটা হচ্ছে টুটু, আর এই যে ভুটু, এই যে এরা আমার সব। আর ওই যে ওদের মা পাপড়ি। আর পাপড়ি আচ্ছা, এসো এসো এসো। এই দুষ্টামি শুরু হলো, এবার ওই দুষ্টামি